হজ না করার জন্য আমাদের সমাজ ব্যবস্থায় যে বিভিন্ন যুক্তি দাঁড় করানো হয়, আসলে সেই যুক্তিগুলোর যথার্থতা কতটুকু? আমাদের সমাজে অনেকেই বলে যে হজ ফরজ হওয়ার পরে বলে আমি হজ করব করতে করতে হজ করার আর সুযোগ হয় না, সে কবরে চলে যায়। মনে রাখবেন, জেনে রাখবেন, হজ মানুষের জীবনে একবারই ফরজ হয়। যদি আপনি হজ আদায় করে ফেলেন, আপনার জিম্মাদারি আদায় হয়ে গেল। যদি আপনি আদায় না করেন মরণের আগে আগে, তাহলে এই ফরজ তরকের গুনাহ নিয়েই আপনি কবরে যেতে হবে। প্রশ্ন হলো, আপনি যে হজ করবেন অপেক্ষায় রয়েছেন, কে বলেছে আপনি আরও 10 বছর হায়াতে বেঁচে থাকবেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আপনার মরণ হতে পারে। অথবা আপনি বেঁচে থাকবেন ধরে নিলাম, কিন্তু এমনও তো হতে পারে আপনার হজ পালনের যে শারীরিক সক্ষমতা সেটা হারিয়ে যেতে পারে। বিকলাঙ্গ হতে পারেন, অন্ধ হয়ে যেতে পারেন, প্যারালাইসিস হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, মরণাপন্ন রোগী হয়ে বিছনায় কাতরাতে পারেন, তখন আর হজের সক্ষমতা থাকবে না। অথবা শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সচ্ছলতাও তো নাও থাকতে পারে। এমনও তো হতে পারে আপনি গরিব হয়ে যেতে পারেন, তখন হজ করবেন কিভাবে? এই জন্য সম্মানিত দর্শক, হজ যদি কার উপরে ফরজ হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজকে তাড়াতাড়ি করো। ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কেননা তোমাদের মধ্যে কেউ জানে না, মা লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, যে তার কাছে কোন অবস্থার সম্মুখীন উপস্থিত হবে কেউ জানে না। এই জন্য হজ নিয়ে গড়িমিশি করা উচিত নয়। সম্মানিত দর্শক, আমাদের নিকট আরেকটি হজের ব্যাপারে অনেকের প্রশ্ন উত্থাপন করে। সেটা হলো, অনেকে বলে, হুজুর আমি কিভাবে হজ করব, আমার আব্বা আম্মা হজ করে নেই। আরে ভাই, আপনার আব্বা আম্মা হজ করে নাই এই জন্য আপনিও হজ করবেন না, এটা কি হতে পারে? মনে করেন আপনার আব্বা আম্মা আদতে গরিব ছিলেন, তার জন্য হজ ফরজ হয় নাই, করে নাই। আপনার সম্পদের উপর আপনার যেহেতু হজ ফরজ হয়েছে, আপনাকে অবশ্যই করতে হবে। অথবা আপনি এটাও ধরে নেন যে আপনার আব্বা আম্মার উপরে হজ ফরজ ছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তারা ফরজ হজ আদায় করে নাই, তারা গুনাহ করেছে। তাই বিদায় কি আপনার উপরে হজ ফরজ হওয়ার পরেও আপনার পিতা মাতাই করে না কেন, এই জন্য আপনিও হজ আদায় করবেন না? এটা কি যুক্তি হতে পারে? আপনার আব্বা আম্মা নামাজ পড়ে নাই বিদায় আপনি কি নামাজ পড়বেন না? আপনার আব্বা আম্মা রোজা রাখে নাই বিদায়, তাই বিদায় কি আপনি রোজা রাখবেন না? আপনার আব্বা আম্মা রোজা না রাখলেও যদি আপনি রোজা রাখতে পারেন, আপনার আব্বা আম্মা নামাজ না পড়লেও যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ আপনার আব্বা আম্মা আদায় করবে না, এই অজুহাতকে দেখায়া আপনি নিজে হজ করবেন না হজ ফরজ হওয়ার পরেও, এটা কোনো যুক্তি হতে পারে না। ইসলামের বিধান একজনের জন্য অপরজনের আমলকে ঝুলিয়ে রাখা যায় না, সেটা আমাদের বুঝতে হবে। আবার অনেকে ভাবেন যে হজ করলে হয়তো আপনার কি গরিবতা চলে আসবে। হাদিস শরীফে নবীজি বলেছেন, না, হজ করলে আপনার গরিবতা আসবে না, বরঞ্চ অভাব মোচন হয়ে যাবে। নবীজি বলেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমরা হজ উমরা বারবার পরপর করো, তাহলে হজ উমরার কারণে তোমাদের গুনাহও মাফ হবে, গরিবতাও দূর হবে। তাহলে হজ উমরা করলে অভাব হয় না, গরিবতা দূর হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এমন বহু লোক প্রতি বৎসর হজ করে, কিন্তু তাদের কোনোদিন গরিবতা আসে নাই, আল্লাহ ব্যবস্থা করে দেয়। তাহলে আবার অনেকে এই কথা বলে যে আমার হজ করলে তো আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। কেমন যেন বুঝাইতে চায় যে হজ করলে আমি সংসারের কোনো কাজ করতে পারবো না, এই জন্য তারা হজকে ঝুলিয়ে রাখে।
এমন এক বৃদ্ধ বয়সে তারা হজে যায়। উদ্দেশ্য হলো যে হজ করে আসবে, এসে তারা বাড়িতে থাকবে, খাইবে, ঘুমাবে, আল্লাহ বিলা করবে, মসজিদ আর বাসা এতটুকু কাজ। সাংসারিক কোনো কাজ, চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি তারা করবে না। কারণ হজ করলে দুনিয়াবি কাজ করা যায় না এবং স্বাভাবিক জীবনযাপন করা যায় না, এমন একটা মনোভাব আমাদের সমাজে কাজ করে। এটা ভুল প্রথা। আপনি যদি নামাজ আদায় করার পরে সংসারের কাজ করতে পারেন, আপনি যদি জাকাত দেওয়ার পরও সংসারের কাজ করতে পারেন, আপনি যদি রমজান মাসে রোজা রাখার পরেও সংসারের কাজ করতে পারেন, তাহলে এই গুরুত্বপূর্ণ আবাদতগুলো যদি করতে পারেন, তাহলে হজও একটা আবাদত। হজ করার পরে সংসারের কাজ করতে পারবো না, এই কথা আপনাকে কে বলল? অথচ পবিত্র কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখনই তোমরা নামাজ আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ, তোমরা আল্লাহর দেওয়া রিজিককে অন্বেষণ করো। অর্থাৎ ও কৃষিজীবী, তুমি কৃষি কাজ করার জন্য হাটে মাঠে ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো। ও চাকরিজীবী, তোমার চাকরির ডিউটি করার জন্য অফিসে, আদালতে, গার্মেন্টস সেক্টরে তুমি ঝাঁপিয়ে পড়ো। ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করার জন্য তোমার দোকানে, মার্কেটে, বাজারে তুমি ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, ইমানের পরে সবচাইতে বড় আবাদত, সেই আবাদত করার পরও যদি সাংসারিক কাজকর্ম করার কথা আল্লাহ বলতে পারেন আর করাটা দূষণীয় না হয়, হজ করলে আর সংসারের কাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, সামাজিক কাজে অ্যাটেন্ড করা যাবে না। এই জন্য হজ অনেকে ঝুলিয়ে রাখে, শেষ বয়সে করবে, আর হজ করার পরে শুধু মসজিদ আর আল্লাহ বিলা করবে, সংসারের কাজ করবে না। এই আশায় হজকে ঝুলিয়ে রাখে, সংসারের কাজ করা যাবে না। এই কথা কে বলেছে? এগুলো ভ্রান্ত ধারণা। শুধু তাই না, অনেক পিতামাতা তারা ভুলে তারা হজ করে না। দরকার তো ছিল প্রত্যেকটা মানুষ তার জীবদ্দশায় হজকে আদায় করে ফেলা। যদি সে আদায় করতে না পারে কোনো কারণবশত, যদি তার দ্বারা আদায় সম্ভব না হয়, জীবদ্দশায় সে তার অন্য একজন আহলুল্লাহ, আহলে দিল, হজ আগে আদায় করেছে, হজের ব্যাপারে ভালো জানে, এমন ব্যক্তি দিয়ে বদলি হজের ব্যবস্থা করা। এটাও যদি সম্ভব না হয়, তাহলে সে যেন ওসিয়ত করে যায় যে তার মাল থেকে হজের কি ব্যবস্থা করা। কিন্তু ঘটনাক্রমে কোনো পিতা মাতা যদি ওসিয়ত করতে না পারে, কিন্তু সন্তানদের জন্য কোটি কোটি টাকার মালিক সন্তান, কিন্তু দেখা যায় পিতামাতার জন্য বদলি হজ আদায় করে তার পিতামাতাকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে না। ও ভাই, আপনি বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হয়েছেন, ঘর দিয়ে ঘরওয়ালা হয়েছেন, জমি দিয়ে জমিওয়ালা হয়েছেন, মার্কেট দিয়ে মার্কেটওয়ালা হয়েছেন। আপনার আব্বা ফরজ হজ তরক করার কারণে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের শাস্তি ভোগ করবে, আপনি দিব্যি আরামে ঘুমাচ্ছেন, একটু ফিকিরে করেন না? এটা সুসন্তানের কাজ হতে পারে না। একান্ত বাধ্যগত সন্তান, সত্যিকারের সুসন্তানের কাজ হলো, বাবা ওসিয়ত করলে তো করাটা ওয়াজিব করতেই হবে। ঘটনাক্রমে ওসিয়ত না করেও যদি মারা যায়, বাবা পরকালে তার নাজাতের সুবিধার্থে সন্তানরা তার পক্ষ থেকে হজ আদায় করে হজের ফরজ তরকের গুনাহ থেকে তাকে দায়ী মুক্তির ব্যবস্থা করা, এটা সন্তানদের নৈতিক দায়িত্ব। তো আল্লাহ পাক আমাদেরকে এই হজ নিয়ে যে কিছু বিভ্রান্তি আছে, যে কারণগুলির কারণে অনেক আবার এই কথাও বলে যে হুজুর আমি মেয়ে বিবাহ দেই নাই, আমার একটা ঘরের দরকার, এজন্য আমি কি এমন হজ করি কিভাবে? হজকে ঝুলিয়ে রাখে না। আপনার মেয়ে বিবাহ দেওয়া এটা যেমন কাজ, হজ করা সেটাও কাজ। একটা কাজের জন্য আরেকটা কাজকে ঝুলিয়ে রাখা, এটা ইসলাম অ্যালাউ করে না। হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ আদায় করেন, পরে এসে মেয়ের ব্যবস্থা, বিয়ের ব্যবস্থা করেন। আপনি আবার ভাবছেন আমি একটা সুন্দর বাড়ি, আলিশান বাড়ি করব, তারপর হজ করব। বাড়ি করার পরে আপনার টাকা শেষ হয়ে গেল। হজ কিন্তু একবার ফরজ ছিল, ফরজ রয়েই গেল। বাড়ি না করলে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে না, কিন্তু হজ না করে কবরে গেলে অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে। আবার আমাদের সমাজে অনেক লোকেরা হজ এই কারণে করে না যে এখন আমি চাকরি করি, অবসরে 60 বছর পরে রিটায়ার্ড এসে আমি হজ করতে যাব। এখন ব্যবসা বাণিজ্য করে একটু টাকা পয়সা জমায়া নেই, পরবর্তীতে বৃদ্ধ বয়সে হজ করব না। হজ আপনি অল্প বয়সে জোয়ানি থাকতে যখন সময় হবে তখন তাৎক্ষণিক করে ফেলেন।
কারণ পরবর্তীতে জন্য ঝুলিয়ে রাখলে এমনও হতে পারে আপনি নাও করতে পারেন, মৃত্যু আসতে পারে, অথবা হজ আদায়ের সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন, অথবা আপনি বৃদ্ধ বয়সে যদি হজ করেনও হজ যথাযথভাবে আদায় করতে পারবেন না। কারণ আল্লাহ নবী নিজে সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা ওয়ায়াসসির হুমা লি ওয়া তাকাব্বাল হুমা মিন্নি। হে আল্লাহ, আপনি হজ উমরাকে আমার জন্য সহজ করেন এবং আমার পক্ষ থেকে হজ উমরাটাকে কবুল করেন। পৃথিবীতে কোনো আবাদত সহজ করার জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেন নাই, কেবলমাত্র হজের ব্যাপারে হজের কাজগুলো যেন সহজ করে দেই আল্লাহর কাছে দোয়া করেছেন। এতেই বোঝা যায় হজ এটা একটা কঠিন কাজ, জটিল কাজ। অপর হাদিসে নবী বলেছেন আল হাজ্জু আল আজ্জু, হজ এটা একটা কষ্টকর বস্তু। এই জন্য আপনি 60 বছর পরে রিটায়ার্ড হয়ে হজে যাবেন, আর আপনি চাকরি বাকরি করে পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে বৃদ্ধ বয়সে হজে যাবেন, আপনি যখন দুর্বল হবেন হজ তো ভালোভাবে আদায় করতে পারবেন না। হজ করতে গেলে শক্তির প্রয়োজন, হজ করতে গেলে শারীরিক কাসরতের প্রয়োজন। এই জন্য হজের সময় হলে তাড়াতাড়ি হজ করা। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত হজ সংক্রান্ত বিভ্রান্তিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।